কালিয়াকৈরে রোপা আমন ধান খেতে মাজরা পোকার আক্রমণে দিশেহারা কৃষকরা। শুকিয়ে মরে যাচ্ছে ধান গাছ, বারবার কীটনাশক প্রয়োগ করেও পোকার নিয়ন্ত্রণে মিলছে না কোনো সুফল। এদিকে কৃষি কর্মকর্তাদের কোনো সহযোগিতা নেই বলে অভিযোগ চাষিদের। কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ। কালিয়াকৈর উপজেলায় চলতি বছর আমন ধানের আবাদ করা হয়েছে ৪,৬২৫ হেক্টর জমিতে। এর মধ্যে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের চাথালিয়া, কুকিলাছালা, বংখড়ি, চাপুরিয়া, শিমুলিয়া, মজিদছালা সহ বিভিন্ন জায়গার ধান খেতে শুরু হয়েছে মাজরা পোকার আক্রমণ। কেউ ছিটাচ্ছেন কীটনাশক, কেউ বা আবার আগাছা পরিষ্কার নিয়ে ব্যস্ত। ক্ষেতের বিভিন্ন অংশে ধান গাছের মাথা লালচে হয়ে পড়েছে। এদিকে উপজেলার কৃষি অধিদপ্তরের তদারকি না থাকায় কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি তাদের। কৃষি অফিসার যে আছেন ও কৃষি অফিসার মহোদয় আমাদের সাথে তাদের সাথে কোনো যোগাযোগ নেই বললেই চলে। ফসল নষ্ট হয়ে গেছে, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলুম? আমরা একটা ফসলই হয়, একটা ফসল, এখন আমরা ছেলে মেয়ে নিয়ে কোনভাবে চলুম বা কোনভাবে খামু সেটা চিন্তা ভাবনা করতেছি। কৃষি কর্মকর্তার মধ্যে আমরা 10 ভাগে ক্ষেত করছি, এরকম লাল হইয়া মানে একবারে পোকায় খেয়াল আছে। আমরা এখন সরকার যদি আমাদের কিছু অনুদান দিত আমরা চলতে পারতাম ভালো মতন। কৃষকেরা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলেও অবশ্যই তাদের পরামর্শ দেওয়া হবে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। আমাদের মাঠ পর্যায়ের যে আমাদের কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন। কৃষক ভাইদেরকে আমরা সবসময় অনুরোধ করি বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন কিছুর মাধ্যমে যে আপনারাও আপনাদের সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। তখন যদি আপনাদের কাছে পরামর্শ না পৌঁছায় তখন আমাদের কাছে অভিযোগ নেবেন, আমরা অবশ্যই এর বিরুদ্ধে অবস্থান নেব। দ্রুত পদক্ষেপ না নিলে পোকার আক্রমণে হুমকির মুখে পড়বে এবারকার মৌসুমী ফসল। পোকার আক্রমণ থেকে বাঁচতে মাঠে নামুক কৃষি বিভাগ, এমনটাই প্রত্যাশা কৃষকদের। লিওন আজাদ, RTV।